এদিকে রাজধানীতে ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায়। ঈদ জামাতের আরো খবর জানাতে রাজধানী কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, সকাল 8:30টায় তো ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। মুসল্লিরা আসতেও শুরু করেছেন সেখানে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সবকিছু মিলিয়ে মুসল্লিরা কি জানিয়েছেন আমাদের জানাবেন বিস্তারিত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঠিক যেই কেন্দ্রীয় যে ঈদগাহ ময়দানটি রয়েছে তার পাশেই কেন্দ্রীয় আরেকটি মসজিদ রয়েছে, কাকরাইল মসজিদ। আমি ঠিক তার পাশেই রয়েছি এবং কাকরাইল মসজিদের ঠিক পেছনেই যে মাঠটি রয়েছে রমনা পার্কের কথা যদি বলি, সেখানেই আরেকটি জামাতের আয়োজন করা হয়েছে এবং কাকরাইল মসজিদে যারা নামাজ পড়তে আসবেন এই জামাতটি 7:30 হওয়ার কথা ছিল, কিন্তু এটি এই 7:30 থেকে 8টার মধ্যে একটি সময় কিন্তু এই জামাতটি অনুষ্ঠিত হবে এবং এখানে অনেক মুসল্লিরা আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু আসতে শুরু করেছে। গতকালকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানিয়েছিলেন যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব মিলে 1759টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, তার মধ্যে কিন্তু এটি একটি এবং এর থেকে পাশেই যে প্রধান ঈদ জামাতটি হওয়ার কথা রয়েছে 8:30টার সময়, আর সেটির এখান থেকে দূরত্ব কিন্তু আমি যদি বলি আধা কিলোমিটারও কম সময় জুড়ে। এবং এই জায়গাটিতে আমরা দেখেছি যে মাঠটি রয়েছে আর সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন, নিরাপত্তা যে ব্যবস্থা সেটিকে কিন্তু কঠোরভাবে নেওয়া হয়েছে এবং যেহেতু পাশেই প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অতিথি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই নামাজ পড়বেন। আমার সহকর্মী পারভেজ জানাচ্ছেন যে সব মিলে 80 থেকে 90 হাজার মানুষ কিন্তু সেখানে নামাজ পড়বেন, যেহেতু সেখানে একটি জামাত অনুষ্ঠিত হবে এবং লোক সংকুলনের একটি ব্যাপার, তাই অনেকেই কিন্তু আগে নামাজ পড়ার জন্য এই আশেপাশে যে সকল মসজিদ রয়েছে বা মাঠে নামাজের ব্যবস্থা করা হয়েছে তারই অংশ হিসেবে তারা কিন্তু অন্যান্য যে সকল মসজিদ বা মাঠ নামাজের ব্যবস্থা করা হয়েছে সে সকল জায়গায় তারা কিন্তু গিয়েছে। আমি যদি বলি যে গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, র্যাবের মহাপরিচালক কথা বলেছেন, ডিএমপি কমিশনার কথা বলেছেন, তারা একটি বিষয় নিশ্চিত করেছেন কোনো রকমের কোনো শঙ্কা কিন্তু আসলে এবার নেই। আর নগরবাসী যারা আছেন তারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারবেন, একেবারে শান্তি শৃঙ্খলাভাবে ঈদ উদযাপন করতে পারবেন, সেই সকল প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের ইতিমধ্যে কিন্তু ছুটি বাতিল করা হয়েছে, শুধুমাত্র নগরবাসী যারা রয়েছেন যারা রাজধানীতে ঈদ উদযাপন করবেন তারা যাতে নির্বিঘ্নে সেটি করতে পারেন। রাজধানীর কয়েকটি জায়গায় আমি ঘুরে দেখেছি, সব জায়গায় আমি দেখেছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সরব রয়েছেন এবং এই যে ঈদ জামাতগুলো রয়েছে সেগুলো যাতে ঠিক মতো সুন্দর মতো করা যেতে পারে সেই জন্য তারা কাজ করছে এবং মুসল্লিরাও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু সকাল থেকে যাওয়া শুরু করেছেন। রাজধানী কাকরাইল থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।